ডেলি কত কেজি মুরগি লাগে? কি এত সুন্দর সুন্দর খাবার দেখে কি খেতে মন চাচ্ছে? সমস্যা নাই, আমারও খেতে মন চাইছে, তাই চলে গেলাম অনেক কষ্টে বৃষ্টির মধ্যে কাদা বালি পার হয়ে চলে গেলাম সেই গোলাম কাকার হোটেল। কাদা বালি শেষ করে চলে আসলাম মহাসড়কে। মামা খুব সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছিল, দেখতে দেখতে চলে আসলাম গোলাম কাকার হোটেলে। যারা যারা ইনাদপুর বাদে আসবেন কিংবা ইনাদপুর হাসপাতাল খাজা ইউনুস হাসপাতালে আসবেন, তার পিছনের সাইডটায় এই হোটেলটা, গোলাম কাকার হোটেলটা আসলে এত সুস্বাদু হওয়ার কারণ হচ্ছে তিনি সমস্ত রান্না বান্না নিজ হাতে করেন এবং মাটির চুলায় তৈরি করেন। আর অন্যতম চাহিদা হচ্ছে উনি সব অথেন্টিক ব্যবহার করেন, সেই কারণে খাবারের মান কোয়ালিটি অতুলনীয়। আর খাবারের মান কোয়ালিটি ভালোর জন্যই আসলে বাংলাদেশের বড় বড় ইউটিউবার এবং সংবাদ চ্যানেলে কাকার হোটেলটা প্রচারিত হয়েছে। আর সেই প্রচার দেখেই আমি গিয়েছিলাম, কিন্তু যা দেখি ভাই কি অবস্থা, একটুকু সিট নাই। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর যাও মানে একটু সিট পেলাম, দেখি যে তরকারি নেই। দেখতেই পাচ্ছেন গোলাম কাকার হোটেলে এসে এত মানুষের ভিড়, তরকারি সব শেষ। সারাদিনের বেচা কেনা তরকারি দুপুরেই শেষ, তাহলে বুঝতেই পারছেন কিরকম তাদের বেচা কেনার। জায়গার যে পরিবেশ, তারপরও মানুষের আসলে খাবার যদি ভালো হয় মানুষ এমনি আসবে, এটা তার প্রমাণ। চারিদিকে ভাঙাচোর, অবশ্যই মানুষের কানায় কানায় ভর্তি। আসলে মেইন কথা হচ্ছে হলো কোয়ালিটি ভালো থাকলে মানুষ এমনি আপনাকে খুঁজে নেবে। কোনো প্রকার চিংড়ি মাছ আছে, ইনশাল্লাহ চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। বয়স কতদিন? 20 বছর হয়ে গেছে। আপনার যখন শুরু করেন তখন পুঁজি ছিল কত? তখনও যেবা পুঁজি এখন হেবে পুঁজি তো আর কম বেশি নেই, মানে চালান পাতে তো এরকম না কেন আমার এই ব্যবসা করতে। বেচা কিনে যা মানসিক দিয়ে এটা যা বাসে ওইটা আমার লাভ থাকে, মানে আমার তো আর কোনো কিছু কিনে দেরি করে না কেনা। আপনার এই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, এই তো আস্তে আস্তে গোছা হলাম, তরকারি ফুরে গেছে। না না, শুধু দিনে। ওই আপনার কি এই ডেইলি দিনে এরকম ভিড় থাকে না শুধু আজকে? পরে প্রতিদিন একই মাপের বেচা কেনা, প্রতিদিন একই। শুক্রবার একটু বেশি থাকে, শুক্রবারে সামান্য একটু বেশি থাকে, মানে ছুটির দিন থাকে তো অনেকেই। সবই নদীর মাছ, নদীর মাছ। আপনার দোকানে মাংস খেতে আসলাম ভিডিও দেখে, তাই সে দেখি মাংস নাই। পুরো হালাইছি আজকে, একটু কম আনছি তো একটু। আপনার এখানে কতজন স্টাফ আছে? আছে 10-12 জন আছে। হ্যাঁ, মোটামুটি ব্যবসা কিনা ভালোই চলে, দোকানের পরিবেশটা একটু ভালো করা হয় না, পরিবেশের চেয়ে ভালো হবে না। ধরেন কিছুদিন এখানে থাকি, কিছুদিন নদীর পাড় থাকি, তো ফুটপথের মতো আর কি। এখানে মাংস রেট কত? গরুর মাংস 150 টাকা, চিংড়ি মাছ 150 টাকা, আর অন্য মাছও পরে বেশিরভাগ 150 টাকা আছে, 120 টাকা আছে, এরকম সব নদীর মাছ। হ্যাঁ, আর যদি বোয়াল টোয়াল হয় 8 টাকা, ওগুলোর দাম বেশি, 200-250। আসলে যারা ইনাদপুর হাসপাতালে আসবেন কিংবা ইনাদপুর স্পার্কে আসবেন, এই স্পার্ক পাওয়ার আগে একদম